আজকে গৌরাঙ্গের জন্য বানাবো হচ্ছে পায়েস। তাই একটা কড়াইয়ের মধ্যে দুধ নিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা আমি আগেই ধুয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। তারপরে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা এলাচ আর একটা তেজপাতা, সেটাকে দিয়েও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখো চালটা আমার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আমি একটু টিপে দেখে নিচ্ছি, চালটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টির জন্য বাতাসা দিলাম, তোমরা চাইলে চিনি দিতে পারো। তো এবার বাতাসাগুলো একটু ভেঙে নিচ্ছি যাতে দুধের সঙ্গে ভালো করে মেল্ট হয়ে যায়। তো দেখো বাতাসাটা ভালো মতো মেল্ট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে না পায়েসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, খুব ভালো লাগে খেতে। তো এবার গুঁড়ো দুধটাও ভালো করে আমি পায়েসের সঙ্গে মেল্ট করে নিলাম। দেখো এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমাদের পায়েস কিন্তু একদম রেডি। এবারে আমি গৌরাঙ্গকে যে বাটির মধ্যে ভোগটা নিবেদন করব, সেই বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। এবারে এই ভোগটা আমি গৌরাঙ্গকে নিবেদন করে দিলাম।